তিনি মুস্তাফা মনোয়ার। বাংলাদেশে অসংখ্য মানুষের শৈশবের সঙ্গে জড়িয়ে আছে তার তুলির আঁচড়, পাপেট শো আর টেলিভিশনের পর্দায় সৃজনশীলতার পাঠ। সেই শৈশবের কারিগর মুস্তাফা মনোয়ার বিদায় নিলেন, রেখে গেলেন এক বর্ণাঢ্য শিল্পজীবনের উত্তরাধিকার। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 21 পদকপ্রাপ্ত এই শিল্পী। তার বয়স হয়েছে 90 বছর। চিত্রকলা, টেলিভিশন, পাপেট, নাটক ও শিশুতোষ অনুষ্ঠান একাধিক মাধ্যমে সমান দক্ষতায় কাজ করে তিনি গড়ে তুলেছেন নিজস্ব এক জগৎ। তাই তার মৃত্যু শুধু একজন শিল্পীর বিদায় নয়, বাংলাদেশের শিল্প সংস্কৃতির এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি। 1935 সালে 1 সেপ্টেম্বর মাগুরার শ্রীপুরে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। কবি গোলাম মোস্তফার সর্বকনিষ্ঠ সন্তান তিনি। শৈশবের পড়াশোনা শুরু কলকাতার শিশু বিদ্যাপীঠে। পরে নারায়ণগঞ্জ থেকে মাধ্যমিক পাশ করে ভর্তি হন কলকাতার স্কটিশ চার্চ কলেজে, কিন্তু সেখান থেকে চলে যান গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটে। ফাইন আর্টসে প্রথম শ্রেণীতে প্রথম হলেও তিনি নিজেকে কেবল ক্যানভাসের মাধ্যমেই সীমাবদ্ধ রাখেননি। বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে যুক্ত হয়ে অনুষ্ঠান নির্মাণ, নির্দেশনা ও সৃজনশীল পরিকল্পনায় তিনি হয়ে ওঠেন অন্যতম পথ নিদর্শক। তার পরিকল্পনা ও নির্দেশনার নির্মিত রক্তকবরী, মুখরা রমণী, বশীকরণ, নতুন কুড়ি এবং মনের কথা আজও স্মরণ করে দর্শক। বিশেষ করে শিশুদের ছবি আঁকা শেখানোর অনুষ্ঠান তাকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। অনেক শিশুর হাতে প্রথম তুলি ধরার অনুপ্রেরণাও এসেছিল তার কাছ থেকেই। তবে পাপেটি ছিল তার সবচেয়ে প্রিয় শিল্প মাধ্যম। লোকজ ঐতিহ্যের ওপর ভিত্তি করে তিনি গড়ে তোলেন বাংলাদেশের নিজস্ব পাপেট ধারা। তার অনন্য সৃষ্টি পারুল চরিত্রটি শিশুদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়। এছাড়া 1985 সালে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় সাফ গেমসের অফিসিয়াল মাস্কট হরিণ ছানা মিশুকের পরিকল্পনাও করেছিলেন তিনি। মুস্তাফা মনোয়ারের কর্মজীবনে আছে স্বাধীনতার ইতিহাসেরও একটি স্মরণীয় অধ্যায়। 1971 সালে 23 মার্চ পাকিস্তান দিবসে বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান শেষে পাকিস্তানের পতাকা প্রদর্শনের নিয়ম ছিল, কিন্তু তার পরিকল্পনায় অনুষ্ঠান মধ্যরাত পর্যন্ত দীর্ঘায়িত করা হয়। এরপর পতাকা প্রদর্শন ছাড়াই সম্প্রচার শেষ করা হয়। সহকর্মীদের কাছে এটি ছিল মুক্তিকামী বাঙালির নীরব কিন্তু সাহসী প্রতিবাদ। শিল্পী চলে যান, কিন্তু তার সৃষ্টি থেকে যায়। মুস্তাফা মনোয়ারও রেখে গেলেন এমন এক উত্তরাধিকার যা কেবল ক্যানভাসে বা টেলিভিশনের পর্দায় সীমাবদ্ধ নয়। বাংলাদেশের অসংখ্য মানুষের শৈশব, পাপেটের হাসি, ছবির খাতা আর সৃজনশীলতার পাঠে তিনি বারবার ফিরে আসবেন। সময় পেরিয়ে যাবে, কিন্তু তার হাতে গড়া শিল্পভুবন বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে অমলিন হয়ে থাকবে।